হাই গাইস, দিস ইজ রূপা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে মঞ্জুমেল বয়েস এই মুভিটার আমি কিছুটা স্টোরি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি জানি অনেকেই মুভিটা দেখে নিয়েছো, কিন্তু তারপরও আমারও একটা থাকে যে এই মুভিটা আমি যখন দেখেছি তাহলে তোমাদেরকে জানাই যে আসলে এই মুভিটা আমার কীরকম লেগেছে পার্সোনালি। তো মঞ্জুমেল বয়েস, যেটার আইএমডিবি রেটিং হচ্ছে 8.3/10। আর এই মুভিতে দুটো মেন কাস্ট আমি আপনাদেরকে বলবো যেটা সত্যি মানে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সুভাষ, যে আর কি পাহাড় থেকে পড়ে গেছিলো, আর সেকেন্ড ওয়ান যে ওকে বাঁচাতে নিচে নেমেছিল, ডেভিড। এই দুজনকেই আমি এক্সপ্লেন করতে চাই। আর হচ্ছে যারা যারা আমার চ্যানেলকে সাপোর্ট করেছো, তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলকে এতটা সাপোর্ট করার জন্য আমি বাংলাদেশ থেকে খুবই ভালো সাপোর্ট পাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমার ইন্ডিয়াতেও আমার যতজন আছে, যারা আছে, যাদের যেরকম যেই ওপিনিয়ন, যারা আমার চ্যানেলে ভিজিট করে, তো তারা আমাকে বলে যে দিদি এইভাবে করো, আরও ভালো হবে এক্সপ্লেন করা। তো বিভিন্ন কাজের মানে ব্যস্ততার দরুন অনেক এক্সপ্লেন আমার করা হয় না। তো মুভিতে দেখায় কেরালা থেকে কিছু মানুষ তামিলনাড়ুতে আসে। কোনাইকাডাল বলে একটা জায়গা আছে যেখানে খুব ভালো গুহা বা পাহাড়ের ভালো ভালো ল্যান্ডস্কেপ দেখা যায়। তো সেখানেই তারা আসে। আসলে এখানে আরও একটা প্ল্যান ছিল তাদের গোয়াতে যাওয়ার জন্য, তো বাড়িতে যেহেতু কেউ পারমিশন দেয়নি, সেজন্য তারা ভাবলো যে আশেপাশের স্টেটেই আমরা চলো ঘুরে আসি। তো এখানে কেসটা হয়েছে মঞ্জুমেল বয়েস। এই যে ওরা যেখানে থাকতো সেখানেই আর কি এই জায়গাটার নাম হচ্ছে মঞ্জুমেল। তো এর জন্য ওরা সবাই মানে ওখানে গিয়ে পাহাড়ে গিয়ে মঞ্জুমেল বয়েস বলে সব কিছু আর কি, মুভিটার নামও মঞ্জুমেল বয়েস। তো খুবই এনজয় মুমেন্ট করতে গিয়ে ওরা ওখানে গেছিলো, বিভিন্ন ধরনের জায়গা এক্সপ্লোর করার পরে গিয়ে ওরা পৌঁছায় গুনা কেভেতে। ওকে, গুনা কেভে কি বেসিক্যালি এই গুনা কেভে নামটা আসলে ছিল না, 2006-এ এই নামটা এসছে, কিন্তু এর আগে যেহেতু এই পাহাড়ের ওই জায়গাটার নাম ছিল তোমার ডেভিলস কিচেন বলে। কারণ ওইখানে তখনকার দিনে 2006 বা 7-এর নাগাতে তখনকার দিনে আর কি মানুষরা ওটা নাম দিয়েছিল ডেভিলস কিচেন। তখন 11 জন মতো ওই গুহাতে পড়ে গেছিলো, তাদের কাউকেই বাঁচানো যায়নি। আর গুহাটার মিনিমাম 1200-1300 ফিট হবে গভীর। তো এর জন্য ওখানে সবাই ডেভিলস কিচেন নাম দিয়েছিল। কিন্তু তারপরে যেহেতু কামাল হাসান একটা মুভি আসে গুনা, ওই মুভিটার জন্য ওইখানটায় শুটিং হয়েছিল, তাই দ্যাটস ওয়াই ওখান থেকে গুনা কেভ বলে ওই জায়গাটাকে চেনা হয়। তো ওখানে মঞ্জুমেল বয়েস 14-15 জন সবাই ওখানে যায় আর কি এনজয় করতে, ভালো মতোভাবেই আর কি নিজের ছুটির জায়গাটা বা ছুটির লাইফে তো ভালো মতো এনজয় করার জন্য বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জিনিস দেখার জন্য আর কি ওরা ওখানে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বন্ধুদের মধ্যে দিয়ে যে সবচেয়ে আর কি রোগা আর একটু ভীতু, সে পড়ে যায় ওই গুহাতে ডেভিলস কিচেনে। আর এটা অস্বাভাবিকভাবে একবারে পড়ে যায়, মানে কেউ আনএক্সপেক্টেডভাবে। ওই যে পড়ে যাওয়ার পর সবাই ভেবেছিল হয়তো উঠে আসবে বা কোনো কিছু, তারপরে ওরা দেখলো যে গুহাটা অনেকটা গভীর। বিভিন্ন পাথর ফেলে টেস্ট করে দেখলো যে গুহাটা বহুত গভীর, দ্যাটস ওয়াই ওরা ওইভাবে পৌঁছাতে পারবে না। আশেপাশে মানুষকেও জানানো হয়েছে, তখন তারা ম্যাক্সিমাম মানুষই বলেছে যে ওই জায়গাটা তো লিটারেলি বাঁধানো, মানে ওই জায়গাটা মানে করা ছিল আর কি, নিষেধ ছিল ওই জায়গায় যাওয়া। কিন্তু তারপরেও তারা পাঁচিল টপকে গিয়েছিল, কতটা ইন্টারেস্ট দেখো, পাঁচিল টপকে গিয়েছিল। তো যাই হোক, ওখানে গিয়ে আর কি বিভিন্ন কেরালা পুলিশের কাছ দিয়ে হেল্প নিয়েও কোনো কিছু লাভ হয়নি। তো ওরা খুবই ডিলে করেছিল, কারণ জানে যে ওই গুহায় পড়ে গেলে কেউ বাঁচে না এতদিনে। তো খুব চেষ্টা করে 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 আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুহাস যে পড়ে গেছিলো, সে মিনিমাম 120 ফিট নিচে পড়ে গেছিলো। আর ওই যে 120 ফিট নিচে পড়ে যাওয়ায় বিভিন্ন ওরা সব বন্ধুরা ওই গুহার পাশে বসেছিল, কেউ ওকে ডাকাডাকি করছে, সবাই কান্নাকাটি করছে। আর ম্যাক্সিমাম মানুষ তো বলেই দিয়েছিল যে ওই গুহায় কেউ পড়লে বাঁচে না বেশি দিন। তো এই যে ওদের একটা আশা ভরসা মিটে যাচ্ছিলো, কিন্তু এই আশা ভরসাটাকে আরও জাগিয়ে তোলার জন্য সুহাস মধ্যেখান থেকে ডাক দেয়, চিল্লায় ওই গুহারি থেকে। আর ও গুহাতে কী হয়, একটু চিল্লালে আওয়াজটা বেশি কি ইকো টাইপের হয়ে যায়। তখন সব বন্ধুরা কনফার্ম হয় যে হ্যাঁ সুহাস বেঁচে আছে। তো সুহাসকে বাঁচানোর জন্য পুলিশরা হেল্প করে এবং যারা উদ্ধারকারীরা তারাও এসছে। স্টার্ট করতে গিয়ে না ম্যাক্সিমাম মানুষ যারা উদ্ধার করতে এসেছিলো তারা ভয় পেয়ে গেছে, কারণ ওখানে গেলেই মানে যখন তখন মরে যেতে পারে,
যারা উদ্ধারকারীরা তারাও আর কি রিস্ক নিতে চাইছিল না যে গুহার মধ্যে গিয়ে বা কাউকে বাঁচানো। তো তখন সুহাসের সব থেকে ছোটোবেলার বন্ধু ডেভিড আসে এবং এই ডেভিড নিজের কোমরে দড়ি বেঁধে নিচে যায় এবং ওই গুহার নিচে গিয়ে তাকেও অনেক ঝামেলা প্রবলেম ফেস করতে হয়। এবং এই মুভির এই প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ডিরেক্টর তুলে ধরেছে, কান্ট বিলিভ দ্যাট। আমার কাছে অনেক ছবি আছে যেগুলো হয়তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বহুদিন পর এরকম একটা মুভি দেখেছি যেটা দেখে আমার মনটা সত্যি ভালো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মেয়েদের বন্ধুত্বে যে ছেলেদের বন্ধুত্বর যে এই ব্যাপারটা না, দারুণ। ছেলেদের বন্ধুটা সত্যিই ট্রু হয়, মেয়েদেরগুলো আজকাল ম্যাক্সিমাম জায়গায় ফেক হয়ে গেছে। আর টু বি অনেস্ট, ছেলেদের বন্ধুত্ব হচ্ছে রিয়েল বন্ধুত্ব আমি যতটা দেখেছি, আর এই মুভিতে সেটা ভালো মতো প্রমাণও করে দিয়েছি। তারপরে সুহাসকে তোলে এবং সুহাসও ঠিক থাকে। এবং যেহেতু ও অনেকটাই আর কি মেন্টালি ট্রমার ওপর দিয়ে গেছিলো, কারণ অতটা পাহাড়ের নিচ থেকে নেমে গেছে, তারপরে ও বেঁচে আছে যেহেতু ওরও মেন্টালি একটু প্রবলেম এসে গেছিলো। এবং ম্যাক্সিমাম যেহেতু বাড়ির থেকে এত কিছু জানতো না যে এইগুলো হয়েছে, ওরা ওখানে গিয়ে করেছে। বাট খবরের পেপারে গিয়ে সুহাস আর সুহাসের বন্ধু ডেভিডের একটা ছবি বেরিয়েছিল যখন উদ্ধার করাটা শেষ হয়েছিল। ওটা পরে গিয়ে সুহাসের মা জানতে পারে। তাদের চার্চের একটা ফাদার তাদের বলেছিল যে ওকে তোমরা ধন্যবাদ জানাও, মানে ডেভিডকে তোমরা ধন্যবাদ জানাও, বিকজ ও তোমার ছেলেকে বাঁচিয়ে এনেছে ওই শয়তানের কাছ থেকে, শয়তানের রান্নাঘর বেসিক্যালি ডেভিলস কিচেনের থেকে বাঁচিয়ে এনেছে। তো অনেকটাই গ্রেটফুল এই মুভিটা দেখে যে হ্যাঁ, লাইফে এরকমও বন্ধুত্ব খুবই দরকার। যদি এরকম কাউকে তোমরা সবাই পেয়ে থাকো তো প্লিজ তাদেরকে আটকে রাখো, তাদেরকে বলো যে তাদের প্রতি গ্রেটফুল হও। অ্যান্ড আমিও গ্রেটফুল এই মুভিটা দেখে। আর এত সুন্দরভাবে যে তুলে ধরেছে মুভির প্রত্যেকটা প্লট, আর স্পেশালি ডেভিড আর সুহাস, এরা দুইজন খুব ভালো কাজ করেছে। বাদে পার্শ্ববর্তীও যারা অ্যাক্টর ছিল তারাও ভালো কাজ করেছে, কিন্তু এরা দুজন বেশি নজর কেড়েছে। তো মুভি রিভিউ এইটুকুই ছিল। বাট আমার পার্সোনালি মুভিতে একটা জিনিস যেটা মানে না বললেই নয়, সেটা হচ্ছে মুভির মানে প্রত্যেকটা সিনে তুমি পারফেকশন পাবে। প্রত্যেকটা সিনে তোমার মনে হবে যে তুমি সত্যিকারে হয়তো ওই টাইমে ওইখানটায় ছিলে, এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। আর থ্যাংক ইউ সো মাচ ডিরেক্টরকে এত সুন্দরভাবে আর কি মুভিটা করার। আর আমার এই ছোট্ট রিভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো, যাতে তোমরাও আমাকে বলো যে হ্যাঁ তোমরাও কোন মুভিগুলোর রিভিউ দেখতে চাও, তাহলে আমি ওই মুভিগুলো দেখে তোমাদেরকে জানাবো। আর এই মুভিটা বাজেট ছিল 20 কোটি টাকার মতো, কিন্তু এখন ওভারঅল যতটা আর কি কেরালা থেকে পুরো একদম ওয়ার্ল্ড ওয়াইড যেটার এখন তার কালেকশান এসছে সেটা হচ্ছে 284 কোটি টাকার মতো কালেকশান। তো যথেষ্ট একটা ভালো কালেকশান এই মুভিটাতে। তো তোমরা প্লিজ ওয়াচ করো এই মুভিকে আর আমাকেও জানাও যে কীরকম লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর আমি খুব গ্রেটফুল তোমাদের কাছে যে আমার চ্যানেলে এত তোমরা হেল্প করো, সবাই কমেন্ট করো। ইভেন ইনস্টাতেও আমার কিছু সাবস্ক্রাইবার কমেন্ট করে বলে যে দিদি ভিডিও কেন দিচ্ছ না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।